ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি বায়োলজি দেখাবে আর সাইন্টিফিক নেম পড়বে না, তা বললে কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফেভারিট টপিক হচ্ছে সাইন্টিফিক নেম। এই সাইন্টিফিক নেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতে খুবই বেশি পছন্দ করে। এখন কথা হচ্ছে ভাইয়া কোন সাইন্টিফিক নেমগুলো পড়বো? প্রতিবারে কিছু সাজেশন দিয়ে থাকি, তো এবারও কিছু সাজেশন দিব। দেখো যে জেলিফিশ, সমুদ্র ফিশ, এর অনেকগুলো সাইন্টিফিক নেম রেখেছি আমি। তো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটি থেকে তোমাকে বেসিক কিছু সাইন্টিফিক নেম জানতে হবে, যেগুলো আহামরি কঠিন না, জেনারেলভাবে যেগুলো জানা দরকার তো সেইগুলো জানতে হবে। এগুলো সাজেশনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং আরও বেশি বা আরও একটু ডিপলি জানতে গেলে আমাদের রিটেন সাজেশনগুলো আমার নিতে হবে। সেখানে আমার রিটেন সাজেশনগুলোতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং আমার প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে বিগত 20 বছরের প্রশ্নগুলোর এমসিকিউ অ্যানালাইসিস রয়েছে এবং রিটেন অ্যানালাইসিস রয়েছে, রিটেন সাজেশন রয়েছে। তিনটি একসাথে স্পেশাল ছাড়ে এখন দেওয়া হচ্ছে, যেগুলো থেকে কিন্তু খুব অনায়াসে প্রতিবারে কোশ্চেন করতেছে। তোমরা আমার সবগুলো ভিডিও যারা দেখতেছো কীভাবে আমি অ্যানালাইসিস করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আশা করি এই তোমাদের যে সাইন্টিফিক নেমগুলো এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। বিশেষ করে এখানে রুই মাছ, ঘাস হরিণ রয়েছে, যেহেতু এটা আলাদা দুটো পার্ট, এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এছাড়াও প্রাণী বিজ্ঞানে সেভাবে আর কিছু নেই, 1 নম্বর চ্যাপ্টারটাই বেশি গুরুত্বপূর্ণ, সেখান থেকেই আসে। এবং প্রাণীর পরিচিতি থেকে এই দুইটি অবশ্যই তোমাদের পড়ে রাখতে হবে। তারপরে যদি তোমাদের আমি একটু জীববিজ্ঞান থেকে, তোমাদের বোটানি থেকে দেখিয়ে দিই কোথায় কোথায় এই সাইন্টিফিক নেমগুলো তোমাদের বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করবো যে প্রতিটি চ্যাপ্টার দেখবে কিছু কিছু সাইন্টিফিক নেম থাকে এবং তোমাদের মাঝে মাঝে লং সিলেবাস থেকে 2-1টি কোশ্চিন আসতে দেখা যায়। তো এইগুলো তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবে, কারণ এই লং সিলেবাস থেকে কোশ্চিন 2-1টা দিয়ে দিলে কিন্তু আবার ঝামেলা। তো সাইন্টিফিক নেমগুলো এখানে যেগুলো আসে তোমাদের যদি আমি বলি, এই যে অমরা বিন্যাস রয়েছে, পুষ্পমঞ্জরি, এখানে এই যে অমরা বিন্যাস রয়েছে এবং এস্টিভেশন রয়েছে, এগুলো খুবই বেশি, এস্টিভেশন, অমরা বিন্যাস, এটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট এই দুটা পার্ট। কারণ এই দুটা পার্ট থেকে ঢাবি পছন্দ করে, খুবই পছন্দ করে কোশ্চেন করতে, যে বলে দিতে পারে পার্টিকুলার একটা যে ডেলোনাক্স রেজিয়াতে কোন ধরনের অমরা বিন্যাস দেখা যায়, অথবা কৃষ্ণচূড়াতে কোন ধরনের অমরা বিন্যাস দেখা যায়, অথবা ইমব্রিকেট কোথায় দেখা যায়, মানে পুষ্পবিন্যাসটা কোথায় তার দেখা যায়। ওকে, তো এই ধরনের আসতে পারে, অথবা প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস বলতে পারে যে মার্জিনাল অমরা বিন্যাস কোথায় দেখা যায়, পিসাম সেটি বা আমি ভাবে 4টা এক্সাম্পল দিয়ে দিল। এই দুটা তাদের ফেভারিট একটা সাইন্টিফিক নেমের একটা জায়গা। আরেকটা ফেভারিট সাইন্টিফিক নেমের জায়গা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই পছন্দ করে, সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা থেকে এই যে অ্যাজোটোব্যাক্টর, সুডোমোনাস, ক্লোস্ট্রিডিয়াম, এটা প্রচুর এসেছে। অ্যাজোটোব্যাক্টর আমার অ্যানালাইসিস শিটে যারা সংগ্রহ করেছো তোমরা জানো যে এখান থেকে কতবারই কোশ্চেন করেছে। একবার আমি সাল লিখতে লিখতে পুরো একবার হাঁপিয়ে গিয়েছি যে এই প্রশ্নটা কতবার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যারা আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো তারা এই জায়গাটা জানো, কারণ আমার এখানে সুন্দর করে টপিক এখানে সাজানো আছে যে এই জায়গাটা থেকে ঢাবি কত বেশি কোশ্চেন করে। আর যারা অ্যানালাইসিস করবে না তারা তো এই জায়গাটা জানবে না, তারা এই যেগুলো পড়ে বেড়াবে, আননেসেসারি যে জিনিসগুলো আছে সব কিছু পড়ে বেড়াবে মেডিকেলের মতো। কিন্তু মেডিকেলের মতো কি ঢাবির প্রস্তুতি? কখনোই না। ঢাবির প্রস্তুতি অনেক বেশি ইজি বায়োলজিতে মেডিকেলের থেকেও। তো এমন এমন স্টুডেন্ট দেখি আমি, এমন এমন জিনিস পড়ে রে ভাই, যেমন এখানে স্পষ্ট, যেমন এখানে যে ফ্লাজেলা আর পিলির মধ্যে পার্থক্যটা এসেছে, এটা কিন্তু তোমার পাঠ্যপুস্তক বইয়ে আছে, কিন্তু তোমাকে তো জানতে হবে ঢাবি যে পার্থক্য দেয়। আমার রিটেন সাজেশনগুলো তো দেখো, আমি বারবার কেন বলি যে কেন এই প্রশ্নগুলো দিচ্ছে, কেন দিবে, সব কিছু ব্যাখ্যা সহ দেওয়া আছে, যে কেন পার্থক্যগুলো দেয়, কেন শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো তোমার রিটেনে দেয়, কেন আমি এইভাবে রিটেনগুলো সংরক্ষণ করতেছি, সব ব্যাখ্যা সহ ভিডিওগুলো জাস্ট দেখো। তো এই জাতীয় যখন সাইন্টিফিক নেম রয়েছে, তো সাইন্টিফিক নেম থাকলে ঢাবি সেখানে ঝাঁপিয়ে পড়বে, স্বাভাবিক, চিল্লায় চিল্লায় প্রতিটা ভিডিওতে বলি। এবং এখান থেকেও কিন্তু এবার একটা দিয়ে দিয়েছে এই ধরনের জিনিসগুলো, যেমন এখানেও সাইন্টিফিক নেম রয়েছে। তো তোমাকে বুঝতে হবে কোথায় কোথায় সাইন্টিফিক নেম রয়েছে, এগুলো তোমাকে পড়তে হবে বা এগুলো ছাড়া যাবে না। এখন কথা হচ্ছে আর কোথায় আছে, আমি তো জানি, আমি তো অ্যানালাইসিস করেছি না, আমি তো জানি যে কোথায় কোথায় সাইন্টিফিক নেম রয়েছে, কোথায় কোথায় ঢাবি হিট দেয়। যেমন এখানে তোমার লং সিলেবাস হলেও এই পার্থেনিওজেনেসিস এতবার এই কোশ্চেনগুলো করে, শেষ চ্যাপ্টারটা যদি থাকতে বিশ্বাস করো, এই শেষ চ্যাপ্টার থেকে প্রতিবার একটা কোশ্চেন দেয় এবং তাও দিচ্ছে, তোমরা একবার দেখতে পারো। যেমন এইখান থেকে একটা কোশ্চেন আসে প্রতিবারে, ওই যে বিটি বেগুন, তাই না, বিটি বেগুনটা কীভাবে কোন সয়েল ব্যাকটেরিয়া দ্বারা এখানে করা হয়, এটা কিন্তু প্রচুর আসে। ব্যাসিলাস থিউরানজেনেসিস প্রচুর আসে ভাই, প্রচুর আসে। তারপরে তুমি এখানে যেটা দেখাতে যাচ্ছি আমি, পার্থেনিওজেনেসিস কোথায় আছে বলো তো? এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রতিবারই অসংখ্য কোশ্চেন দেখা যায়, অসংখ্য কোশ্চেন দেখা যায়। ওকে, সো পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এই জিনিসগুলো কিন্তু প্রচুর আসে। তো এখান থেকে জীব প্রযুক্তি থেকে যে সাইন্টিফিক নামটা বললাম এটা প্রচুর পরিমাণে আসে। তারপর এইখানে দেখো, এই চ্যাপ্টারটি থেকে দেখো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রচুর আসে। এই যে বলবে তার এক্সাম আলবিদাম, এটা নিচের কোনটি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস উদাহরণ, নিচের কোনটি হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস উদাহরণ, সোলানাম নিগ্রাম। ভাই রে ভাই, এত এই জায়গাটাকে চুজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার অ্যানালাইসিস শিটে শুধু এই কোশ্চেনগুলি বারবার আছে। ওকে, তো যারা শিটগুলো সংগ্রহ করনি তোমরা ভাই পিছিয়ে রয়েছো, সত্যি কথা পিছিয়ে রয়েছে। যে আমার মতো তুমি বলে দিতে পারো, আমি বলে দিচ্ছি না যে এটা এখান থেকে আসছে, এটা এখান থেকে আসছে। সো আমার অ্যানালাইসিস শিটে এগুলো সম্পূর্ণগুলো গোছানো ওয়েতে আছে। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো যে কোনগুলো জিনিস তোমার পড়তে হবে। ওকে।